ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে আমি যাচ্ছি আসানসোলের ভুটিয়া মার্কেটে। চলো তোমাদেরকেও সেখানে নিয়ে যাই, একটু ঘুরে দেখি। চলো তাহলে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আমি এখন যাব মানপুর বাস স্ট্যান্ড থেকে। আমরা এখান থেকে টোটো বা বাস যে কোনো কিছু একটা করে নেবো। এটা গির্জা মোড়ে পড়ে, আসানসোলের গির্জা মোড় তোমরা সবাই জানো, সেখানে এই মার্কেটটা। চলো মা, চলো। পৌঁছে গেছি আমরা আসানসোলে। দেখো তিব্বতান পটোলা মার্কেট, এখানে ভুটিয়া মার্কেট বলে যেটা আমরা জানি। শীতের সময় দেখবে এই মার্কেটটা তোমরা সবাই আসানসোল যেতেই দেখতে পাবে। এটা গির্জা মোড়ে আছে। মেন যে জায়গাটা, সেটার বাইরেও দেখছি অনেকগুলো স্টল করা আছে, সেখানেও অনেক কাপড় জামা বা সোয়েটার জ্যাকেট সব বিক্রি হচ্ছে। চলো ভেতরে ঢোকা যাক, দেখি চলো কিরকম কি কালেকশন গুলো আছে। ঢোকা মাত্রই আমি দেখতে পেলাম, দেখো হিউজ কালেকশন, এত কালেকশন। এখানে দেখো লম্বা লাইন, দুদিকে স্টল করা আছে, আর প্রত্যেকটা স্টলের আলাদা আলাদা নাম্বারিং করা আছে। তোমরা খুব সহজেই বুঝতে পারবে। যদি ধরো কোনো স্টল থেকে জিনিস কেনা হলো, এবার সেটা যদি রিটার্ন করার থাকে তোমাদের, তো সেই ট্যাগটা সেই সোয়েটার বা জিনিসটার ট্যাগটা না কেটে সেই স্টলে এসে তাদের যত দিনের মধ্যে রিটার্ন পলিসিটা আছে সেই দিনের মধ্যে এলে তারা রিটার্ন করে নেবে। শুধুমাত্র ট্যাগটা কাটা চলবে না, তারা ট্যাগ দেখে স্টল নাম্বার সেই ট্যাগেই লেখা থাকে। আমরা প্রথমে আরেকটা স্টলে দেখো ঢুকে গেছি। এখানে বিভিন্ন রকম আমরা কার্ডিগানগুলো দেখছিলাম। এখানে কিন্তু একটা জিনিস যে এক দাম, এখানে কোনো রকম বার্গেনিং হয় না, সব কিন্তু এক দাম। যা দাম লেখা আছে সেই দামই তারা নেবে, তোমরা কোনো রকম বার্গেনিং এখানে করতে পারবে না। এখানে যে সমস্ত কার্ডিগানগুলো আমরা দেখছিলাম, সেই কার্ডিগানগুলোর দাম মোটামুটি 1000-1200 থেকে স্টার্টিং প্রাইস। 1000-1200 থেকে স্টার্টিং প্রাইসের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর কার্ডিগানগুলো ছিল। অনেক দিন ধরেই তো এই তিব্বতিয়ান মার্কেটটায় বাজার করছি। একটা জিনিস কিন্তু আমি দেখেছি যে এই সমস্ত জিনিসগুলো কিন্তু অনেক টেকসই। মোটামুটি আমি এখান থেকে একটা সোয়েটার নিয়েছিলাম, সেই সোয়েটারটা মোটামুটি আমি 10 বছরের কাছাকাছি আমার এখনও পর্যন্ত ভালো আছে। খুব সুন্দর থাকে এই জিনিসগুলো। কিন্তু একবার বেশি দাম দিয়ে কেনা হয়, কিন্তু জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর থাকে। উইন্টার সিজনে যে কোনো জিনিস এখানে অ্যাভেলেবেল আছে দেখতে পেলাম। এখানে দেখতে পাচ্ছ যে মোজা টাইপের যে জুতোগুলো থাকে, যেগুলো বাড়িতে খুব সুন্দরভাবে আরামসে পরা যায়, সেই ধরনের জুতোগুলো আছে দেখলাম। সেগুলোর দাম মোটামুটি 500-600-র মধ্যে ছিল। আর এই কার্ডিগানগুলোর দাম মোটামুটি তোমার 1000-1500-র মধ্যে। আর এখানে শীতের সমস্ত জিনিস, যেমন মোটা শল টাইপের স্টোল, তারপর মেয়েদের কার্ডিগান, ছেলেদের সোয়েটার, মাফলার, টুপি, বাচ্চাদের সোয়েটার, সব কিছুই দেখলাম অ্যাভেলেবেল আছে। এখানে তোমরা একবার ঘুরে দেখে নিতে পারো এই বাজারটা। জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই টেকসই হয়। প্রত্যেকটা সোয়েটার, জ্যাকেট আর কার্ডিগানের কালার কম্বিনেশনগুলো দেখো, প্রত্যেকটা খুবই সুন্দর, দেখেই চোখে লাগার মতোই লাগছে। এবার দেখো মা দেখছিল শ্রীনিকার জন্য সোয়েটারটা কালারটা দেখো মায়ের খুব পছন্দ হয়েছে, এটা ওর জন্য নেওয়া হয়েছে। বেশ সুন্দর, এটা জিন্সের সাথে বা যে কোনো ড্রেসের সাথে খুব সুন্দর যাবে। এবার চলো এই ভুটিয়া মার্কেটটা এবার ঘুরে দেখি, আমিও যাই, তোমরাও চলো আমার সাথে। আর এর সাথে সাথে দেখবে জনসমুদ্রটাও দেখো প্রচুর। এখানে ভিড় দেখো মানুষের কত। এখানে একই ছাদের তলায় সব রকম উইন্টার সিজনের জিনিস যেহেতু অ্যাভেলেবেল আছে, ওই জন্য মানুষজন এখানে ভিড়ও জমিয়েছে প্রচুর দেখছি। একটা স্টলও এখানে ফাঁকা নেই, প্রত্যেকটা স্টলও দেখো প্রচুর ভিড়। এই ধরনের টুপি মা আগের বছর শ্রীনিকার জন্য কিনেছিল পিঙ্ক কালারের, কিন্তু এক সাইজ বড় মা চাইছিল, কিন্তু সেই সাইজটা আর পাওয়া যাচ্ছে না, তো এটা নেওয়ার হলো না। এই স্টলটা দুভাগে ভাগ করা আছে। দেখো আমরা এই স্টল দিকে যাচ্ছিলাম, এবারে যাচ্ছি অপোজিটে আরেকটা যেটা রো করা আছে সেখানে গিয়ে মায়ের চোখে পড়লো এই লাল টুপিটা বাবুর জন্য। দেখো টুপিটা কি সুন্দর দেখতে, এইটাই মা বাবুর জন্য নিয়েছে, খুব সুন্দর লাগলো দেখো। এবারে আমার চোখে পড়লো উপরে বোর্ডটার দিকে, ফিক্সড রেট এক দাম, যেটা তোমাদেরকে ফার্স্টেই বললাম। এখানে কোনো বার্গেনিংয়ের সিস্টেম নেই, যা নেবে, যার প্রাইস লেখা আছে সেই প্রাইসই দাম দিতে হবে। প্রত্যেকটা স্টলের কিন্তু কার্ডিগান বলো বা জ্যাকেট যাই বলো, কালেকশনগুলো কিন্তু প্রায় সেম প্রত্যেকটা স্টলের ডিজাইন হয়তো আলাদা, কিন্তু জিনিস একই দেখলাম। তাই প্রত্যেকটা স্টলের মধ্যে ঢোকা সম্ভব হয়নি, ভিড়ের জন্য বলতে পারো। আর তাই একটু ওভারঅল ঘুরে ঘুরে দেখছিলাম দূর থেকে, যদি কিছু পছন্দ হয় সেটাই।
পুরো বাজারটা ঘুরে বেরোনোর সময় চোখে পড়লো একটা মাফলার, দেখতেই পাচ্ছ এই ক্রিম কালারের মাফলারটা, ডবল লেয়ারের, এত সুন্দর, এটা গরম হবে খুবই। এটার দাম মাত্র 240 টাকা। এত সুন্দর মাফলারটা, তাই খুব পছন্দ হলো, তাই সেটা নিয়েই ফেললাম। বাজার ঘোরা কমপ্লিট, মার্কেটিং কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা। যাওয়ার সময় কিছু খাবো না তা তো একেবারে হয় না, সামনেই ছিল একটা ঝালমুড়ির দোকান, সেখানে মা অর্ডার দিয়ে দিল 2টো ঝালমুড়ি। বাবু তো শুকনো মুড়ি খাবে, আমরা নিয়ে নিলাম ঝালমুড়ি। বেশ সুন্দর বানিয়েছিল। ঝালমুড়ি খেয়ে এবার আমরা ওখান থেকে অটো করে বাড়ির উদ্দেশ্যে যাব। কিন্তু না, বাড়ি ফেরার আগে মায়ের মন হলো বাবুকে একটু রাইড করাবে, কার রাইড। এখানে চলে এসেছি চিত্রা গ্যালাক্সি মলে, যেখানে এই গাড়িগুলোতে বাচ্চাদের রাইড করানো হয়। এখানে পার গাড়ি মানে 100 টাকা করে টিকিট কাটা হয়, যেখানে 2 থেকে 3 রাউন্ড ঘোরানো হয় বাচ্চাদেরকে। এই দেখো বাবু গাড়িটা চুজ করে নিয়েছে, রেড কালারের গাড়িটায় ও চেপে বসে গেল। এই গাড়িটা চাপতেও খুবই পছন্দ করে। আমার এই হল ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, আর পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তাহলে ভিডিওটা এখান পর্যন্তই থাক, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। এখন তাহলে টাটা, বাই বাই।